আপনি যে তাকে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের আইনে ভোট দিলেন, তাহলে আপনিও কিন্তু তাকে সমর্থন দিলেন, তার পক্ষে এই মানুষের তৈরি করা আইনের পক্ষেই দাওয়াত দিলেন। আল্লাহ তো পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনের পক্ষে যদি কেউ কাজ করে আল্লাহ এটা গ্রহণ করবেন না। হাদিসে আরও পরিষ্কার আছে, হাদিসে কুদসি, এটা হাদিসে কুদসি হল ওই হাদিস যার মূল বক্তব্য আল্লাহর, ভাষা হচ্ছে রাসূলের। কোরআনের পরে দ্বিতীয় রেফারেন্সের দিক থেকে কোরআনের বাদে এটাই প্রথম রেফারেন্স। এখানে আল্লাহ রাসূল বলছেন, না আমরুকুম বিখামসিন আল্লাহ আমারনি বিন্না বিল জামাত ওয়াস সামি ওয়াত তাআত ওয়াল হিজরাত ওয়াল জিহাদে ফি সাবিলিল্লাহ। এরপরে বলছেন ওয়াইন্নাহু মান খারাজা মিনাল জামাতে কিদা শিবরিন ফাকাত খালা রিফকাতাল ইসলামি নুকি ইল্লা ইউরাজা। এর বাদে বলেছেন ওমান দাআ বিদাওয়াতিল জাহিলিয়াতি ফাহুয়া জুসা জাহান্নাম। কিলা ইয়া রাসূলুল্লাহ ইনসামা সাল্লাহ কালা ইনসামা সাল্লাহ জামান্নাহু মুসলিম। কেউ যদি মানুষের তৈরি করা আইনের দিকে, জাহেলতের দিকে কাউকে দাওয়াত দেয়, অথচ সে মুসলমান, কিন্তু দাওয়াত দেয় কোন দিকে? অপসংস্কৃতির বিরুদ্ধে, পক্ষে, জাহিলিয়াতের পক্ষে, আল্লাহর আইনের, আল্লাহর শিক্ষার বিপক্ষে দাওয়াত দেয়, ফাহুয়া জুসা জাহান্নাম, তার স্থান হবে জাহান্নাম। সাহাবী প্রশ্ন করে বলছেন, ইয়া আল্লাহ রাসূল, সে যদি নামাজ রোজা ঠিক রাখে, নামাজও পড়ে রোজাও রাখে, কালা ইনসামা সাল্লাহ জামান্নাহু মুসলিম, সে নামাজও পড়ে রোজাও রাখে আর দাবিও করে, ক্লেম করে যে আমি মুসলমান, তারপরেও কোনো সত্যিকার মুসলমান আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি করা ইজমের জন্য, জাহেলাতের জন্য, অপসংস্কৃতির পক্ষে দাওয়াত দিতে পারে না। আজকে এই জাতির সর্বনাশ হয়েছে এই জায়গায় যে আমরা ইসলামকে আংশিকভাবে মানিছি। আর আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ বর্জন করো? এরকম যারা করবে তাদেরকে আমি দুনিয়ায় লাঞ্ছিত করব, অপদস্থ করব, আর আখিরাতে জাহান্নামের ফেরেশতারা দাগ খাইয়া অপমানিত করে করে ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ আর কোনো জাহিলি আদর্শের দ্বারা চলতে পারে না। এটা চলতে হবে কোরআনের শিক্ষার ভিত্তিতে, এটা চলতে হবে রাসূলের আদর্শের ভিত্তিতে, এটা চলতে হবে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস এবং মূল্যবোধের ভিত্তিতে। আর সেই জন্যই জামাত ইসলামী বিগত 54 বছরের লোক তৈরি করেছে, ব্যাংকিং সেক্টরে লোক তৈরি করছে, সুদের বিপরীতে ইসলামী ব্যাংকিং পদ্ধতি করে আজকে এটা তো জনপ্রিয় হয়েছে। প্রত্যেকটা সুদী ব্যাংকে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ করেছে। এটা দেশের ইসলামের একটা বড় সফলতা, ইসলামী আন্দোলনের একটা বড় সফলতা যে প্রত্যেকটা সুদী ব্যাংকে ইসলামী ব্যাংকের একটা ব্রাঞ্চ রাখতে বাধ্য হয়েছে। একইভাবে শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে জানার, রসুলকে জানার কোনো ব্যবস্থা নাই। সেখানে বিকল্প কিন্ডারগার্টেন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করা হয়েছে। উদ্দেশ্য দুইটা এগুলোর, একটা লোক তৈরি করা আর একটা জনগণকে সার্ভিস দেওয়া, সেবা দেওয়া। আজকে বেসরকারি খাতে বিভিন্ন প্রতিষ্ঠান, হসপিটাল, মেডিকেল কলেজ, কলকারখানা, বিভিন্ন কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে এবং দুর্নীতিমুক্তভাবে পরিচালনার মাধ্যমে জামাত একটা ছায়া সরকার 54 বছরে পরিচালনা করেছে। জামাতকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়েছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, ওরা আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন। এদেশে জামাত ইসলামীকে শেষ করে দেওয়ার জন্য রাষ্ট্রীয় যন্ত্রকে একেবারে 100% ব্যবহার করা হয়েছে এবং বিদেশি প্রভুদেরকে এখানে, বিশেষ করে আধিপত্যবাদী শক্তি এখানে রসদ জুগিয়েছে, মদত জুগিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কী হয়েছে? আলহামদুলিল্লাহ জামাত আছে এবং ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব জামাত ইসলামী দেবে সেটার প্রমাণ কিছু অলরেডি আপনারা পেয়ে গেছেন, তাই না? মর্নিং শোজ দ্য ডে। সুতরাং আগামী দিনের বাংলাদেশ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধের বাংলাদেশ, আদর্শের বাংলাদেশ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ।